বৃহস্পতিবার সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটাই 2024-এ বাংলাদেশের শেষ ওয়ানডে ম্যাচ। শুধু এবছরের শেষ ম্যাচই নয়, এটা 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আর কোনো ওয়ানডে ম্যাচ খেলবে না টাইগাররা। আর এমন একটা ম্যাচের অন্যতম প্রধান চরিত্র হয়ে থাকলেন বাংলাদেশের উইকেট রক্ষক ব্যাটার লিটন দাস। অবশ্য নায়কোচিত কিছু করে নন, নেতিবাচক কারণে আলোচনার বিষয় হয়েছেন লিটন। ওয়ানডেতে দাসের বাজের সময় চলমান থেকেছে এদিনও। এতটুকু বলে থেমে গেলেই হয়তো হতো, কেননা লিটনকে নিয়ে বিস্তারিত বলতে গেলে শুধু হতাশা আর আফসোসই বাড়বে। বৃহস্পতিবার 2 বলে 0 রান করে আউট হয়েছেন লিটন। এই সিরিজে আগের 2 ম্যাচে লিটন করেছেন 2 আর 4 রান। সিরিজের সর্বসাকুল্যে রান 6। জানলে অবাক হবেন, এবছর ওয়ানডেতে লিটনের রানই ওই 6। 5টা ওয়ানডে খেলে এই রান করেছেন লিটন দাস, সেটাও আবার 32 বল থেকে। এবছর 5টা ওয়ানডে খেলে অবিশ্বাস্যভাবে 3 বার 0 রানে আউট হয়েছেন এই ব্যাটার। শেষ 8 ওয়ানডেতে লিটনের রান 35। শেষবার 50 করেছেন 13 ইনিংস আগে। এই গল্পের যত গভীরে যাবেন, হতাশা তত বাড়বে। বৃহস্পতিবারের ওয়ানডেটা বিশেষ ছিল, কারণ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়ার আগে আর কোনো ওয়ানডে খেলার সুযোগ পাবে না টাইগাররা। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিজের অস্তিত্ব জানান দেওয়ার কোনো সুযোগ পাবেন না লিটনও। এই কারণেই প্রশ্ন, লিটন দাস চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গাটাও হারালেন না তো? নিশ্চিতভাবেই বলা যায় চ্যাম্পিয়ন্স ট্রফির বিমানে ওঠার রাস্তাটা লিটনের জন্য কঠিন হবে। তবে সত্যি কথা হলো, লিটনের চেয়েও কঠিন কাজ জাতীয় দলের নির্বাচক প্যানেলের জন্য অপেক্ষা করছে। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। এবছরের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম 2 ম্যাচে ব্যাক টু ব্যাক ডাক মারার পর তৃতীয় ওয়ানডের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছিল লিটনকে। তখন কিন্তু গাজী আশরাফ হোসেন লিপুর নির্বাচক প্যানেলের এই সিদ্ধান্ত নিয়ে বেশ সমালোচনাও হয়েছিল। কিন্তু লিটনের পক্ষে বিপক্ষের আলোচনা সমালোচনা তখন পালে বেশি হাওয়া পায়নি, কারণ দীর্ঘদিন বাংলাদেশ ওয়ানডেই খেলেনি। এরপর টাইগারদের আবার ওয়ানডে খেলার পালা এলো নভেম্বরে আফগানিস্তানের বিপক্ষে। আফগানিস্তান সিরিজের আগে লিটন নিজেকে প্রমাণ বলতে খেলেছেন 3টা ডিপিএল এর ম্যাচ। সেখানে করেছেন 55 স্ট্রাইক রেটে 94 রান। অর্থাৎ আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের স্কোয়াডে লিটনকে নেয়ার মতো তেমন কোনো মজবুত কারণ তখনও তৈরি হয়নি। নির্বাচকরাও জ্বরের দোহাই দিয়ে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে লিটনকে রাখলেন না। দোহাই কথাটা বলা হচ্ছে কেননা ওয়ানডে সিরিজ শুরু হওয়ার সপ্তাহখানেক আগে লিটন আক্রান্ত হয়েছিলেন জ্বরে। ওয়ানডে সিরিজ চলাকালীন লিটনকে শেরি বাংলায় টেস্ট ক্রিকেটের প্রস্তুতি নিতেও দেখা গেছে। অর্থাৎ তখন কোনো ধরনের বিতর্ক ছাড়াই নির্বাচকরা লিটনকে জ্বরের দোহাই দিয়ে স্কোয়াডের বাইরে রাখতে পেরেছে। এবার আসুন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে। এই সিরিজের আগে নির্বাচকদের জন্য শান্ত, মুশফিক আর হৃদয়কে স্কোয়াডে নেয়ার রাস্তা বন্ধ হয়ে গেছিল। তাই এবার লিটনকে ডাকা হলো। যেহেতু ইমার্জেন্সি পরিস্থিতি, তাই লিটনের আবার স্কোয়াডে আসা নিয়ে কোনো প্রশ্ন উঠল না। নির্বাচকরা আবার সহজেই পার পেয়ে গেলেন। লিটন দাস ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে একটা ম্যাচেও যদি অন্তত 50টা রান করতেন, তবে নির্বাচকদের কাজটা আবার সহজ হয়ে যেত। তখন লিটনকে নিমিষেই চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে রাখা যেত। কিন্তু সমস্যা হলো, লিটন ভুতুরে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। এতে নির্বাচকদের কাজটা হচ্ছে সবচেয়ে কঠিন। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ক্রিকেটারদের ফর্ম বিবেচনার অন্যতম মানদণ্ড হবে বিপিএল এর পারফরমেন্স। লিটন দাস যে বিপিএল এ ভালো করবেন তা অনেকটা নিশ্চিতভাবেই বলা যায়। কেন এত নিশ্চিতভাবে বলা যায়? কারণ টি-20তে মানানসই পারফরমেন্স তিনি সব সময় করেন। এই কারণেই তো উইন্ডিজের বিপক্ষে আসন্ন 3 ম্যাচের সিরিজেও তাকেই ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে। ওয়ানডের এই ভয়াবহ খারাপ সময়েও কিন্তু টি-20তে গড়পড়তা পারফর্ম করেছেন লিটন। এই কারণেই তাই প্রশ্ন আসবে, টি-20র পারফরমেন্স দেখে কি ওয়ানডের লিটনের ওপর ভরসা করার উপায় এখনো আছে? আবার বিপিএল এ ভালো করার পরও লিটনের মতো অভিজ্ঞ এবং গুরুত্বপূর্ণ সদস্যকে ছেড়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়া কি ঠিক হবে? এই 2 গুরুতর প্রশ্নের সামনে দাঁড়িয়ে থাকতে হবে নির্বাচকদের। বেছে নিতে হবে যে কোনো একটা উত্তর। তখন যে উত্তরই বেছে নিক না কেন নির্বাচকরা, সেই উত্তর, সেই সিদ্ধান্ত দেশে তোলপাড় ফেলতে পারে। সমর্থকদের যে কোনো একটা পক্ষ নির্বাচকদের সমালোচনা করবেই, গণমাধ্যমও সরব থাকবে এই বিষয় নিয়ে। তাই বলতে দ্বিধা নাই যে নির্বাচকদের কাজটাই সবচেয়ে কঠিন হবে। অবশ্য লিটন যদি বিপিএলেও জ্বলে উঠতে না পারেন, তবে তাকে বাদ দেওয়ার সিদ্ধান্তটা নির্বাচকরা বেশ সহজেই নিতে পারবেন।
মাস দুয়েক পর কি হবে সেই চিন্তায় অবশ্য খোদ লিটন দাসের না যাওয়াই ভালো। আপাতত লিটনের সামনে টি-20তে দেশকে সুযোগ্য নেতৃত্বে এগিয়ে নেয়ার এবং বিপিএলে রানের বন্যা বইয়ে দেওয়ার সুযোগ থাকছে। লিটনকে মনে প্রাণে সেটা করার দিকেই মনোযোগ দিতে হবে, কেননা ক্রিকেটের একটা চিরন্তন সত্য আছে, যে ফরম্যাটেই হোক না কেন ব্যাটারের অর্জন করা রানকে আপনি কখনোই অস্বীকার করতে পারেন না। সম্ভবত লিটনের চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্নকে অনেক অনেক রান ছাড়া আর কিছুই বাঁচাতে পারবে না। ফয়সাল হাবিব, ক্রিকেট ফ্রেন্ডসে।